আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্সে আপনাকে স্বাগতম। তো আজকে আমি জাস্ট একটা বিনোদনের ভিডিও দিব গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। আজকে আমরা এই ছবিটির পোশাকটা পরিবর্তন করব এবং সম্পূর্ণরূপে দেখবো অ্যাডোবি ফটোশপ দিয়ে পরিবর্তন করব। আর এখন থেকে রেগুলার আপনাদেরকে সিরিয়াল কোডিং যাই হোক টেক্সট ইউটিউব সম্পর্কে ভিডিও দিব এবং পাশাপাশি গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, ফাইবার মার্কেট প্লেসে কিছু সাইডে কাজ করি, সেক্ষেত্রে ওগুলো থেকে আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। কেননা দেখা গেছে আপনি একজন ভালো গ্রাফিক ডিজাইন হতে পারেন। দেখা গেছে আপনি আপনার ইউটিউবার হইতে গেলেও কিন্তু আপনার পোস্টার, থাম্বনেল ডিজাইন এগুলো করা লাগে এবং বিভিন্ন ডিজাইন করা লাগে। আপনার চাইলে ভালো ডিজাইন হতে পারলে যেকোনো একটা ফ্রেশের জব করতে পারবেন বা যেকোনো একটা কোম্পানিতে জবের জন্য এপ্লাই করতে পারবেন। জাস্ট ফর এটা আপনার নিজের জন্য একটা স্কিল পাশাপাশি ডেভেলপ হলো। ওকে। তো এখন আজকে আমরা এই ফটোটাতে আমরা কি করব? আপনার পোশাক পরিবর্তন করব। আমরা টাই এবং আপনার টাই স্যুট ইউজ করব। তো এখন আমরা যেটা করব, আমি Adobe এখান থেকে ফটোশপ ইউজ করব। আরেকটা ফটোশপ আছে, যখন আমরা স্টুডিওতে যাই, স্টুডিওতে ফটোশপটা ইউজ করা হয় বলে Adobe Photoshop 7, ওটা দিয়ে ইউজ করা যায়। তো আমি এটা দেখাবো। ওইটা দিয়ে একটু সময় লাগে বেশি, এটাতে সময় কম লাগে। তো এটা দেখাবো, এটাতে আরো সহজ ওইটার চাইতে। তো আমরা এখান থেকে প্রথমত আমরা পিকচারটা নিব, ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমরা এখান থেকে আমার যে পিকচারটা আছে আমি পিকচারটা নিব। পিকচারটা আপনারা চাইলে মোবাইল দিয়েও করা যায়, তবে মোবাইল যতটা পারফেক্ট হয় না। কিছু সফটওয়্যার মাধ্যমে করে, তো এটা আমরা Adobe Photoshop এর মাধ্যমে কাজগুলো করি। তো এখন এইটা পিকচারটা নিব। এরপর এটার জন্য আমাদের একটা স্যুট ডাউনলোড করে রাখতে হবে। তো নেট থেকে আমি একটা স্যুট ডাউনলোড করে রাখছি। আগে প্রথমত এটা কি করতে হবে, এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। যেমন এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে এটা হলো কি পলিগনাল লেসের টুল। এই পলিগনাল লেসের টুল দিয়ে আমরা চাইলে এভাবে কাটতে পারবো। ঠিক আছে? এভাবে ঘুরে ঘুরে কাটতে পারবো। আবার অথবা চাইলে পেন টুল দিয়ে কাটতে পারবো। চাইলে আমরা এখান থেকে এই যে ম্যাজিক যে কুইক সিলেকশন টুল দিয়ে কাটতে পারবো। তো আমি কুইক সিলেকশন টুলটা নিব। এখান থেকে আমি সিলেক্ট করলাম। দেখেন আমার কিন্তু কত মাত্র ২ সেকেন্ডে কিন্তু সিলেক্ট হয়ে গেল। ২ সেকেন্ড। জাস্ট ১ সেকেন্ড ২ সেকেন্ড। এখান থেকে আমি যাব দিব কন্ট্রোল জে দেব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। কন্ট্রোল জে যখন দিব তখন কিন্তু দেখেন আমার দুটো লেয়ার হয়ে গেছে এখানে। এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার আছে। এটা হলো আমার পিএনজি ছবিটা, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড সহকারে। যেমন এটা যদি আমি অফ করি এখান থেকে, দেখেন এটা কিন্তু আমার আলাদা একটা লেয়ার হয়ে গেছে। কারণ আমি যদি এখানে আরেকটা লেয়ার নেই, এখানে একটা লেয়ার নিলাম। এখন এখান থেকে যদি আমি একটা কালার পেস্ট করি, যেমন একটা ব্লু কালার দিয়ে দেখি আপাতত। ওকে, এই রাখলাম। দেখেন আমার কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার, ইজিলি ভাবে কত সহজে করলাম। ওকে। এখন আমরা চাইলে ফেসবুক পেজ পরিষ্কার করবো, তো এগুলো আমি পরে করবো। আগে প্রথমত আমি স্যুটটা নিয়ে আসি। এখান থেকে আমি ওপেনে যাব, ওপেন থেকে আমি স্যুটটা নিয়ে আসবো। ডেস্কটপ থেকে। ওকে। তো এখানে আমি কিছু স্যুট রাখলাম। ব্ল্যাক শার্ট, আচ্ছা এইটা বসাবো, আমি এটা নিলাম। ওকে, এটা এখানে রাখবো। লাগার পরে এখানে এটা কিন্তু আমি পিএনজি করে দিব। এখান থেকে আমি আরেকটা এক ক্লিকে পিএনজি করব। দেখেন এখান থেকে আমি ম্যাজিক এডিটর টুলটা নিব, এখানে একটা ক্লিক করলাম, শেষ। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। ক্লিয়ার, ইজিলি। এগুলা দেখা যাচ্ছে আপনারা এগুলো আস্তে আস্তে জানতে পারলে, অনেকে জানেন এগুলো বেসিক কাজ। এগুলো কাজ করতে পারলে দেখা যাচ্ছে আমরা একটা পোস্টার থাম্বনেল ডিজাইন করতে আমাদের খুবই ইজিলি সহজ হয়ে যায়। ওকে। যাই হোক, তো আমরা এখান থেকে ফটোটা এখান থেকে নিয়ে যাবো। অনলি ফটোটা, শুধু অনলি ফটোটা ধরলাম এখান থেকে, শুধু এই ফটোটা এখানে ধরে নিয়ে এখানে নিয়ে যাবো। ওকে, এইটা নিয়ে আসলাম। এখন আমি এটা এখানে বসাবো। ওকে, এই রাখবো এটা, এই রাখি, আপাতত এটুকু রাখি। ওকে। এরপর এটা লেয়ারটা নিচে দিয়ে দেবো, লেয়ারটা নিচে দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু এখন এই কোডটা এইটা উপরে উঠে গেল। ওকে। তো এটা আমি এই রাখি আপাতত। এটা একটু ছোট করি, পরে বড় করবো আমি, এখন থাকুক। ওকে, এটা দিলাম। এখন আমি যেটা করব, এখান থেকে আমার এইটা রাখবো। এইটা দেখেন এটা কিন্তু আমার আরো বড় করা লাগবে। শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে কোণার ধরে আমি টান দিব। মানে চারদিক দিয়ে একরুট হবে, একরুট ভাবে বড় হবে। আমি আর একটু ছোট করি, ছোট করা লাগবে আমার এই। আরো ছোট করা লাগবে এই। আচ্ছা, এটা আমি জাস্ট একটু মেনে নেই। ওকে। আচ্ছা, আমার গার্ডটা মেবি বাঁকা, তো এটা আমি এটা ঠিক করতে হবে। গার্ডটা আমি ঠিক করব। ওকে। এটা আমি ধরবো এখান থেকে, উপর থেকে রাখবে। ওকে, আমার এই গার্ডটা এখন ক্লিয়ার সোজা হয়ে গেছে। ওকে, ডান। এখন আমি যেটা করব, এখান থেকে আমি এটা এই রাখি, একটু বড় করে দেখি কিরকম হয়। এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে। কেন সমস্যাটা হচ্ছে একটু আমি বলবো আপনাদেরকে।
এখানে দেখেন এই শার্টটা কিন্তু এইটা একটু উপর দিকে উঠে গেছে, এটা আমি একটু ডিসিডি রাউন্ড করে নিচ্ছি। এখান থেকে আমি জাস্ট এটা নিব, এখান থেকে সামরা একটু নিয়ে এটা একটু ফিচারটা যাবো। ওকে, ওকে, এখান থেকে জাস্ট এগুলো ধরা যাবে না, জাস্ট যখন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটাই রাখবো। তো এখান থেকে আমি জাস্ট এগুলা কেটে দিব আস্তে আস্তে। দেখেন অনেকগুলো বাইরের অংশ আছে আমার, এটা একটু আমি করি, রাখলাম। ওকে, ডান। না, হয় নাই, এখান থেকে থাকতে হবে। ওকে, ডান, কমপ্লিট। এখন আমি যেটা করব, এখান থেকে আমি জাস্ট এটা যাব, এই দেখেন পলিগনাল স্টুডা নিব, নেওয়ার পরে এখান থেকে এটা ধরবো, ধরে আমি জাস্ট এখান থেকে ছোট করে জাস্ট এগুলা কেটে দিব, লেয়ার এটা নিব। ওকে, ডান। এখান থেকে জাস্ট নিয়ে, আচ্ছা, ওকে, এটা কেটে দিলাম। ওকে, এরপর এটা কাটতে হবে এখান থেকে। ওকে, ডান, কেটে গেল। ওকে, এখন আমার এই যে ভিতর দিয়ে এখানে কিছু অংশ দেখা যাচ্ছে, এটা ঠিক করার জন্য আমি এখান থেকে দেখেন ক্লোন স্টাম্প টুলটা নিব, এটা নিয়ে এই যে এখান থেকে অফ করে দেব। শেষ, ডান, ক্লিয়ার। এখন আমি এগুলো ক্লিয়ার করলে সব ঠিক হয়ে যাবে, ক্লিয়ার করার সাথে সাথে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এটা একটু হালকা এদিক নিয়ে দেখো সেটা কিরকম হয়। দেখি এইটারে, এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, কন্ট্রোল টি দিব, রাইট বাটন ক্লিক করব, ডিস্ট্রাক্ট এখানে ক্লিক করব, তারপর দেখি এটারে একটু হালকা রাখা যায় কিনা। ওকে, ওখানে এটা হালকাই রাখবো। ওকে, ডান। ওকে, জাস্ট মিডল পয়েন্ট রাখলাম। ওকে, এটা কিন্তু বসে গেছে, এটা বসে নাই। তার জন্য এটা আমি কি করব, সাউন্ড বার টুলটা নিব, এখান থেকে এই লেয়ারটা নিব উপর থেকে, এটা একটু ছোট করব, এই রাখবো। ওকে, ডান, কমপ্লিট হয়ে গেছে এখন। ওকে, এখন আমি এই দুটো লেয়ারে জাস্ট রাইট বাটন ক্লিক করব, এই যে মার্জ ভিজিবলি এখানে ক্লিক করব। একটা লেয়ার হয়ে গেছে, দেখেন এখন। এটা কিন্তু আমার একটা লেয়ার হয়ে গেছে। ওকে, এখন আমি এটা কি করব, জাস্ট এটা আমি একটু ছোট করে নিই এখান থেকে। আচ্ছা, এটা আগে ছোট করে নিই একটু, তারপর আমি সাইজ করব, যেহেতু ফাস্ট ফুড সাইজ করব আমি। এখান থেকে আমার ফাস্ট ফুড সাইজটা দিচ্ছি। আচ্ছা, এটা এই রাখতে হবে 1.5, 1.9। ওকে, এখন এটার আমি ছোট করবো আরো, এই ছবিটা এই রাখবো আমি। ওকে, এখান থেকে এন্টার দিলাম, এখান থেকে আমরা ওকে দিব, প্রফ।
ওকে, আমার কিন্তু ছবিটা এখন ক্রপ হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আচ্ছা লেয়ারটা, আচ্ছা এইটা, এই যে এই লেয়ারটা উপরে পরিচয় নিচে নিব। এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ওকে, আমার ছবিটা কিন্তু এখন কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি যেটা করবো, এটা আমি এখন আমার ফেস ক্লিন করব, ফেসটা আমি আরো সুন্দর করব। এখান থেকে আমি আপনার এই যে ব্রাশ টুলটা নিব, শুরু করব। এখান থেকে আমি রাখবো কত, 20 রাখবো অথবা 24, ওকে এরকম। অল ধরে এখান থেকে ফেজের কিছুটা অংশ নিব, নেওয়ার পরে এখান থেকে এবার আমি কাজ করব। দেখেন এখান থেকে চোখের দাগগুলো, কালো দাগগুলো সরিয়ে দিতে হবে। আচ্ছা, এটা তো আমার ব্যাক পার্ট হচ্ছে যেন দেখা যাচ্ছে না, এটা আমি উপরে যেতে হবে। ওকে, ওকে, এখন এখন ক্লিয়ার দেখতে পারবেন। ওকে, দেখেন এখন কিন্তু আমার ছবিটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন চোখের এই কালো দাগগুলো এগুলো একটু ওকে ক্লিন করে দেয়। ওকে, ডান। এখান থেকে আমি জাস্ট এটা একটু ক্লিন করে দিচ্ছি। এখান থেকে জাস্ট হালকা কন্ট্রোল এম দিয়ে একটু ব্যাকনেস বাড়িয়ে দিলাম। ওকে, ডান। ওকে, আমার এটা কিন্তু এখন কমপ্লিট, ক্লিয়ার। এখন আমি জাস্ট এখান থেকে ফিল্টার দিয়ে আমার একটা অটো ফিল্টার আছে, এটা একটু দিয়ে দিব। ইমেজ, এটা দিয়ে দেবো এখান থেকে। নয়েজ প্রোশন এটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, পেজটা কিন্তু এখন আমার আরেক ক্লিয়ার হয়ে গেল। ওকে, এখন আমি চাইলে এখানে আবার একটা অন্য কালার ইউজ করতে পারি, ব্লু কালার ইউজ করতে পারি। যেমন আমার পাসপোর্টের জন্য দেখেন এটা করলাম। আচ্ছা, এখান থেকে আমার কিছু অংশটা রাইখে থেকে গেছে। এখান থেকে আমি যেটা করব, এখান থেকে এইটা নিব, এখান থেকে আমি ডাইরেক্ট কাজ করে দিব এভাবে। ওকে, কেটে গেছে। ওকে, ডান। এখন আমি যেটা করব, আমি চাইলে হোয়াইটটা দিতে পারি, ইউজ করতে পারি। ওকে, এই আরকি। তো এখন যেটা করব আমি, এখান থেকে আমার কালারটা একটু আরো ডিপলি করব। এখান থেকে ইমেজ থেকে আমি জাস্ট সিলেক্টিভ কালার, এখান থেকে জাস্ট আমি ব্ল্যাকটা সিলেক্ট করব। ওকে, একটু ব্ল্যাক করে দিলাম। ওকে, ডান। ব্লেজের কালারটা যদি একটু গাঢ় করতে চাই, ওকে এখান থেকে। ওকে, ডান। এই রাখবো, হালকা রাখবো, ব্ল্যাকটাও একটু কমিয়ে দিই, নাহলে চোখ বেশি কালো হয়ে যাচ্ছে। ওকে, রাখলাম। ওকে, ডান। ওকে, এখন আমি চাইলে, যদি আমি চাই আর একটু ব্যাকনেস বাড়াতে পারি, আমি পেজে একটু ব্যাকনেস বাড়িয়ে দিই। ডান। ওকে, এখন আমি সেভ দিলাম, আমার কিন্তু ফিচারটা কমপ্লিট। এখান থেকে আমি যে ফ্রি দিব। ওকে, কমপ্লিট। তো এই হলো আজকে আমাদের ভিডিও। যদি অবশ্যই ভালো লাগে, আমার চ্যানেল সাথে সবসময় থাকবেন। আর সব রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কি আর্নিং রিলেটেড, এখন থেকে আর্নিং রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আপনার সিরিয়াল ভিডিও নিয়ে আরো আপডেট দিব, আপনার সিপিএম নিয়ে কিছু ভিডিও দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।